আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কেমিস্ট্রি অধ্যায় 6-এর শতকরা সংযুতি এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, বুঝো, যদি না বুঝো অবশ্যই কমেন্টে জানাবা। দেখো, শতকরা সংযুতি। তো শতকরা সংযুতি এই কথাটা আসলে তোমরা কি বুঝতে পারতেছো? বাংলায় যদি আমরা চিন্তা করি, বাংলায় চিন্তা করলে আমরা জিনিসটা এভাবে বুঝতেছি যে একটা মানে কোনো কিছু, যে কোনো কিছু কতটুকু আছে 100-এর মধ্যে, সেই ব্যাপারটা না। কোনো কিছু 100-র মধ্যে কতটুকু আছে সেই ব্যাপারটা কিন্তু এখানে আসলে নর্মালি বোঝায় শতকরা সংযুতি দ্বারা। তো আমাদের রসায়ন এটা কি বোঝায়? রসায়নে যে কোনো একটা যৌগের মধ্যে, সাপোজ Na2CO3, এই সোডিয়াম কার্বনেট এই যৌগটার মধ্যে সোডিয়াম কতটুকু আছে, বা কার্বন কতটুকু আছে, বা অক্সিজেন কতটুকু আছে, এই ব্যাপারটা বোঝায়। ঠিক আছে, 100-তে এটা কতটুকু আছে। তো এটা তাহলে আমরা যদি একটা সূত্রের মতো দাঁড় করাইতে চাই, তাহলে এটা কি লিখতে পারি? এটাকে আমি যেভাবে লিখি সেটা হচ্ছে এরকম: শতকরা সংযুতি মানে হচ্ছে আমার যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর, এটা আমরা হরে রাখবো, আর লবে রাখবো যেই মৌলটা বলছে ওই মৌলের মোট পারমাণবিক ভর, ওই মৌলের মোট পারমাণবিক ভর ইন্টু আমরা দিব 100%। তাহলে আমরা বুঝতেছি যে কোনো একটা যৌগের মধ্যে, সাপোজ এই সোডিয়াম কার্বনেট এই যৌগটার টোটাল আণবিক ভর কত সেটা আমরা নিচে রাখবো। এই আণবিক ভরের মধ্যে সোডিয়াম কতটুকু আছে, কার্বন কতটুকু আছে, অক্সিজেন কতটুকু আছে, সেই ব্যাপারগুলো আমরা উপরে রাখবো, ইন্টু 100% দেবো। তাহলে চলো আমরা সোডিয়াম কার্বনেটে দেখি, দেখলেই তো আমরা বুঝবো। সো আমরা প্রথমত সোডিয়াম কার্বনেটের আণবিক ভরটা দেখি। Na2CO3 এর আণবিক ভর কত? Na2CO3 এর আণবিক ভর, সোডিয়ামের ভর কত? 23। কয়টা আছে? 2টা। কার্বন কত? কার্বন হচ্ছে তোমার 12। অক্সিজেন কয়টা আছে? 3টা। তাহলে আমরা লিখব অক্সিজেন ভর 16 × 3। সো আমরা কত পাচ্ছি? সব কিছু করে আমরা পাবো 106। এইটা তার আণবিক ভর। ওকে, সো এই আণবিক ভরের মধ্যে এখন চিন্তা করব সোডিয়াম কতটুকু আছে, কার্বন কতটুকু আছে, অক্সিজেন কতটুকু আছে। তাহলে আমরা অক্সিজেনের শতকরা সংযুতি, কার্বনের শতকরা সংযুতি এবং সোডিয়ামের শতকরা সংযুতি যদি বের করি, সোডিয়ামের শতকরা সংযুতি দেখো তো কত হয়। সোডিয়ামের আমরা কি বলছি? ওই মৌলের মোট পারমাণবিক ভর। তাহলে এখানে সোডিয়ামের মোট পারমাণবিক ভর কত আছে? 23 × 2 মানে 46। নিচে আছে যৌগের আণবিক ভর কত? 106 ইন্টু কি দিবা? 100%। তাহলে কি তুমি সোডিয়ামের শতকরা সংযুতি পাবা। একইভাবে তুমি যদি কার্বনের শতকরা সংযুতি বের করো, তাহলে তুমি কি দিবা? কার্বনের মোট পারমাণবিক ভর এখানে কত আছে? 12। নিচে দিবা তুমি 106 আণবিক ভর, ইন্টু দিবা কত? 100%। অন্যদিকে তোমার অক্সিজেন, এইটার শতকরা সংযুতি, নিচে আমাদের মোট যৌগের আণবিক ভর 106, উপরে আমার মোট পারমাণবিক ভর অক্সিজেন এখানে মোট কত? 48 ইন্টু 100%। তাহলেই তুমি কিন্তু শতকরা সংযুতিগুলা পেয়ে গেলা। সো তাহলে আমরা যদি সোডিয়ামের শতকরা সংযুতি বের করি, 46/106 ইন্টু 100%,
তাহলে আমরা কত পাচ্ছি 43.396, অর্থাৎ আমি এটা লিখতে পারি 43.4%। কার্বন কত আছে 12/106, 12/106 ইন্টু 100। সো এটা করলে আমরা পাচ্ছি 11.32, 11.32%। এটার ক্ষেত্রে আমরা পাচ্ছি 48, সো 45.283, 45.28 এতটুকু বলতে পারি, এত পার্সেন্ট। তাহলে আমরা কিন্তু তিনটা মৌলের পার্সেন্টেজ আমরা কিন্তু পেয়ে গেলাম, এটাই তার শতকরা সংযুতি। তুমি যদি এখন এই সংখ্যাগুলোকে যোগ করো, অর্থাৎ 43.4, 11.32 আর 45.28, এগুলোকে যদি যোগ করো তুমি কিন্তু 100 পাবো, 100। সো আমাদের শতকরা সংযুতি হয়ে গেছে। আমরা বুঝতেছি এই দুটো সংখ্যা, এই সংখ্যা, এইগুলাই হচ্ছে আমাদের শতকরা সংযুতি। এটা দ্বারা বোঝাচ্ছে ওই যৌগের মধ্যে সোডিয়াম একটা মৌল, সেটা এত পার্সেন্ট আছে, কার্বন একটা মৌল এত পার্সেন্ট আছে, অক্সিজেন একটা মৌল এত পার্সেন্ট আছে। বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে তোমাকে অলওয়েজ যে যৌগের নাম বলে দিবে এমন না, তোমাকে কিন্তু অনেক সময় যৌগের নাম নাও বলতে পারে। সেক্ষেত্রে কি করব? চলো আমরা সেই রকম একটা অঙ্ক দেখি। ধরো তোমাকে এরকম বলতেছে, জৈব অ্যাসিডের কোনো নমুনায়, জৈব অ্যাসিডের নমুনায়, জৈব অ্যাসিডের নমুনায়, ব্যাপারটা সহজ, অনেকটা ঐকিক নিয়মের মতো হয়ে গেছে। সেটা হচ্ছে তুমি কি বলে, তুমি সূত্রটা কি জানতা? তুমি সূত্রটা জানতা যে নিচে হচ্ছে যৌগের মোট আণবিক ভর, উপরে মৌলের মোট পারমাণবিক ভর। এখানে জাস্ট আণবিক ভর বা পারমাণবিক ভর কথাটা চিন্তা করো না, আণবিক এবং পারমাণবিক বাদ দিয়ে নিচে যৌগের আণবিক ভর। এবার চিন্তা করো নিচে যৌগের ভর, যৌগের ভর কত? 20 গ্রাম। আণবিক বাদ দিয়ে জাস্ট ভর চিন্তা করলো 20 গ্রাম, উপরে মৌলের ভর। তাহলে মৌলের ভর, মৌলের পারমাণবিক ভর জানতো, এখন শুধু মৌলের ভর, সেটা কত? 8 গ্রাম ইন্টু 100%। সো এটা করলে তুমি পাচ্ছ কত? 40%। হাইড্রোজেন, হাইড্রোজেনের জন্য তুমি পাচ্ছ অক্সিজেন, সরি হাইড্রোজেনের জন্য তুমি পাচ্ছ 2/20 ইন্টু 100%, কত পাচ্ছ? 10%। অন্যদিকে অক্সিজেন, তার মৌলের ভর 10 গ্রাম, যৌগের ভর এখানে 20 গ্রাম ইন্টু 100%, তাহলে তুমি পাচ্ছ 50%। এইভাবে কিন্তু তুমি এই যৌগটাতে বিভিন্ন পার্সেন্টেজ পেয়ে গেছো। এখানে কিন্তু তোমাকে যৌগের নাম বলে দেওয়া ছিল না, তারপরেও কিন্তু তুমি শতকরা সংযুতি বের করতে পারছো। সো তোমরা এখন যেটা করবা, তোমাদের কাজ হবে, নিজেরা চেষ্টা করবা, সেটা হলো তুতেতে কেলাস পানির শতকরা সংযুতি নির্ণয় করবা। ঠিক আছে? এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা আর আমাকে জানাবো অবশ্যই। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।